ফালাকাটায় ঘাস ফুলের দুশ্চিন্তা পূর্ব কাঁঠালবাড়ি। ধান কেটে তৃণমূলের জনসংযোগ। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দুশ্চিন্তার কারণ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত। কারণ গত বিধানসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েতে পিছিয়ে থাকায় ফালাকাটা আসন হাতছাড়া হয় ঘাস ফুলের। তাই এবার আগে থেকেই শাসক দলের নজরে কাঁঠালবাড়ি। মঙ্গলবার কৃষি অধ্যুষিত এই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামে বুথ চলো কর্মসূচির সূচনা করে তৃণমূলের কৃষক সংগঠন। বুধবার উত্তর মেজবিলে একই কর্মসূচি হয়। একেবারে খেতে গিয়ে চাষিদের ধানও কেটে দেন নেতারা। দুদিনের কর্মসূচির সূচনা করেন তৃণমূলের কিষাণ ও ক্ষেত মজদুর কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রসেনজিৎ রায়। প্রথম দিন সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চল কমিটির চেয়ারম্যান নিত্যানন্দ দাস সহ দলের স্থানীয় কর্মীরা। এদিন ছিলেন জেলা সাধারণ সম্পাদক কুলদোষ বর্মন, পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ বর্মন। জেলা সভাপতি প্রসেনজিৎ রায়ের কথায় সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশে বুথ চলো কর্মসূচির সূচনা করা হচ্ছে। এখন চলছে ধান কাটার মরশুম। বেশিরভাগ কৃষকরাই ধান খেতে গ্রামে গ্রামে ধান খেতে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলা হয়। তার সংযোজন আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এখন ধারাবাহিকভাবে কৃষি অধ্যুষিত বুথগুলিতে ধাপে ধাপে এই জনসংযোগের কর্মসূচি চলতে থাকবে। তবে এদিন শুধু কথা বলাই নয়, দলের কর্মীদের কেউ কেউ চাষিদের ধান কেটে দেন, আবার কোথাও ধানের আঁটিও বেঁধে দেন। হঠাৎ রাজনৈতিক দলের নেতা কর্মীরা ধান খেতে চলে আসায় প্রথমে অবাক হন কার্তিক বিশ্বাস, নরোত্তম দাস, হরেন বর্মনদের মতো কৃষকরা। কিন্তু হঠাৎ চাষিদের প্রতি শাসক দলের নেতাদের এত দরদ কেন? আর ফালাকাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পূর্ব কাঁঠালবাড়িতেই কেন প্রথম এরকম কর্মসূচি? রাজনৈতিক মহল বলছে 2021 সালের বিধানসভা নির্বাচনে 4000 ভোটের ব্যবধানে ফালাকাটা কেন্দ্রে পরাজিত হতে হয় তৃণমূলকে। এই বিধানসভা কেন্দ্রের অধীন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতেই 4000 ভোট বেশি পায় বিজেপি। পরে পঞ্চায়েত নির্বাচনেও পূর্ব কাঁঠালবাড়ি দখল করে পদ্ম শিবির। তাই সেই ঘাটতি পূরণে এবার আগে ভাগেই পূর্ব কাঁঠালবাড়িতে নজর দিচ্ছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।